বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের ভবিষ্যৎ রাজনীতি, খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সমকালীন নানা ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টের একটি হলরুমে এই সেমিনার। এ সময় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার জন্য পলাতক আওয়ামী সরকারকেই দায়ী করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ। A very quick recovery so that she can actually return to Bangladesh when she's healthy and hopefully before the elections. She has had a very, very tough time and that is because of the way that she was treated by Sheikh Hasina's government. খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়া হবে বলে প্রত্যাশা করেন ব্রিটিশ এমপি ও লর্ড মেম্বাররা। The most important thing is the rule of law. The most important thing is human rights, and that's what needs to happen, and that's what we'll support, and that's what this meeting was about today. I am pretty sure that Mr. Yunus is going to hold fair and fair elections very soon, and we will have a properly democratically elected government in Bangladesh. That is what we would like to see. যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে হাউস অব লর্ডসে তারেক রহমানের নীতি ও সমকালীন বাংলাদেশ শীর্ষক আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা। জনাব তারেক রহমান, উনার পলিসি, উনার পলিটিক্স নিয়ে কথাবার্তা হয়েছে। উনি যদি বাংলাদেশের দায়িত্ব নেন, উনি যদি প্রাইম মিনিস্টার হন, উনার ভিশন কি, উনার স্টেটমেন্ট কি, উনি কিভাবে বাংলাদেশকে ডেভেলপ করবেন, উনি কিভাবে এডুকেশনে মনোযোগ দেবেন, উনি কিভাবে ইয়াং জেনারেশনকে ট্রেন আপ করবেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে আবার কিভাবে রিস্টোর করবেন, এই বিষয়ে আমরা কথা বলেছি। আলোচনায় লর্ড মেম্বার, ব্রিটিশ এমপি, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।